সালটা ছিল ১৯২৫। ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট শুনতে পান অ্যামাজন রেইন ফরেস্টে এমন এক শহর আছে যা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এবং তার রাজা প্রতিদিন সোনার গুঁড়ো দিয়ে গোসল করেন। শহরটার নাম এলডোরাডো। তাই পার্সি ফসেট সেই শহরের খোঁজে বের হয়েছিলেন, তবে আর কখনো ফিরে আসেননি। বেখেয়ালি গল্পের আজকের পর্বে স্বপ্নের শহর এলডোরাডো ও অ্যামাজন ফরেস্ট সম্পর্কে অনেক অজানা বিষয় আপনাদের জানাবো। অ্যামাজন রেইন ফরেস্টের আয়তন ৭০ লক্ষ বর্গ কিলোমিটার। ৮টি দেশ অ্যামাজন বনকে একসাথে ভাগ করে নিয়েছে। অ্যামাজন রেইন ফরেস্টের এই বিশাল অঞ্চলের মধ্যে ভারতের মতো ২টি দেশ এবং যুক্তরাজ্যের মতো ২৮টি দেশ বসতে সক্ষম। এখানে এমন অনেক ধরনের গাছপালা এবং প্রাণী রয়েছে যাদের মধ্যে আমরা মাত্র ১০% সম্পর্কে আবিষ্কার করতে পেরেছি। প্রতিদিন এখানে নতুন নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে। অ্যামাজন রেইন ফরেস্টে প্রায় ৪০,০০০ কোটি গাছ রয়েছে, আর তাই এই বনাঞ্চলকে পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবী জুড়ে যত অক্সিজেন রয়েছে তার ২০% শুধু অ্যামাজন রেইন ফরেস্ট থেকেই উৎপন্ন হয়। অ্যামাজন রেইন ফরেস্টে প্রায় ২ লাখ মানুষ বসবাস করে, যাদের সাথে পৃথিবীর বাইরের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এর মধ্যে অ্যামাজন ফরেস্টের সবচেয়ে বড় রহস্য হলো সিটি অফ গোল্ড, যার নাম এলডোরাডো। কথিত আছে একসময় এখানে এমন এক শহর ছিল যা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এবং সেখানকার রাজা প্রতিদিন সোনার গুঁড়ো দিয়ে গোসল করতেন। ১৬ শতকের দিকে ইউরোপীয়রা দক্ষিণ আমেরিকায় এসেছিলেন, যেখানে অ্যামাজন ফরেস্ট অবস্থিত। তারা তখন অনেক সৈন্য নিয়ে এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছিলেন। এখানকার স্থানীয় মানুষরা তাদের নিজেদের শহর প্রতিষ্ঠা করেছিল। ইউরোপীয়রা তাদের তৈরি করা শহরগুলোতে আক্রমণ করে সেই শহরগুলো নিজেদের আয়ত্তে নিয়ে নেয় এবং ১৬ শতকের শেষ দিকে তারা জানতে পারে যে অ্যামাজন ফরেস্টের গভীরে এমন একটি শহর রয়েছে যা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। তাই ইউরোপীয়রা এলডোরাডো সিটির খোঁজ নিতে শুরু করে। তাদের অনুসন্ধানের পর অনেকগুলো উপজাতিকে তারা পেলেও সোনার শহরটি তারা খুঁজে পায় না। এরপর ১৯ শতকের দিকে এক ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট আবারও এলডোরাডো খুঁজে বের করার চেষ্টা চালায়। তিনি মোট ৮টি অভিযানে অংশগ্রহণ করেন, তবে তার এই অভিযানে এলডোরাডো বা ইউরোপীয়দের উল্লেখিত অন্যান্য যে শহরের কথা বলা ছিল সেগুলো খুঁজে পাননি। তার শেষ অভিযানটি ছিল ১৯২৫ সালের ২৯শে মে। অ্যামাজনের গভীরে যাওয়ার আগে শেষবার যখন তার সঙ্গে যোগাযোগ হয়েছিল, তারপর তিনি আর ফিরে আসেননি। এই ঘটনাটি ব্রাজিলের মেটো গ্রোসো রাজ্যে ঘটে। অনেকে বিশ্বাস করেন যে এই স্থানটি মানুষের বসবাসের জন্য উপযুক্ত নয় এবং এখানে কোনো শহর বা গ্রাম থাকতে পারে না। কিন্তু প্রযুক্তি যত এগিয়েছে ততই এমন কিছু চিহ্ন পাওয়া গেছে যা প্রমাণ করে যে একসময় এখানে মানুষ জনবসতি স্থাপন করেছিল। প্রকৃতপক্ষে যেখানে পার্সি ফসেট অনুসন্ধান করেছিলেন সেই জায়গাটি সঠিক ছিল, তবে তার অনুসন্ধানের প্রক্রিয়াটি সঠিক ছিল না। সেখানে বিভিন্ন স্থানে গবেষণায় মানুষের বর্জ্য খুঁজে পাওয়া গেছে। বিজ্ঞানীরা লিডার স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে ঘন জঙ্গলের নিচে পাথরের তৈরি কাঠামো খুঁজে পেয়েছেন, যা সময়ের সাথে সাথে বন দ্বারা আড়াল হয়ে গেছে। ন্যাশনাল জিওগ্রাফি টিমও ক্যারিবিয়ান উপকূল থেকে ১৫ কিলোমিটার ভিতরে এমন এক শহর খুঁজে পেয়েছিলেন যেখানে হাজার হাজার বছরের পুরনো কাঠামো পাহাড়ের মধ্যে চাপা পড়েছিল। এছাড়া অ্যামাজন ফরেস্টের মধ্যে এমন কিছু উপজাতি রয়েছে যারা আজও বাইরের পৃথিবীকে জানে না। তাদের মধ্যে একটি উপজাতি হলো পিরিকপুরা, যারা পশ্চিম ব্রাজিলে বসবাস করে। একসময় এই উপজাতির সংখ্যা ছিল কয়েক হাজার, কিন্তু এখন মাত্র ১৫ থেকে ২০ জন বেঁচে আছেন। ১৯৯৮ সালে প্রথম তাদের বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ হয়। তাদের ভাষা থেকে মনে হচ্ছে তারা নিজেদের দুঃখ দুর্দশার কথা বলতে চান। এই উপজাতির ইতিহাসও অনেক অজানা। তাদের সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি এবং আজও প্রশ্ন উঠছে তারা কোথা থেকে এসেছে এবং তাদের হাজার বছরের পুরনো বাসিন্দাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা। অ্যামাজনের রহস্য শুধু এখানেই শেষ হয়নি। ২০১৭ সালে কলম্বিয়ার কাছে এক পাহাড়ে কিছু প্রাচীন পেন্টিং পাওয়া গেছে যা ১২,০০০ বছর পুরনো ছিল। এসব পেন্টিং এর মধ্যে এমন কিছু পশু ছিল যেগুলো শুধুমাত্র আইস এজ সময়ে বিদ্যমান ছিল। এসব পেন্টিং এর মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে সে সময় মানুষ কিভাবে তাদের থেকে বড় বড় প্রাণী শিকার করত এবং তাদের জীবনযাত্রা কেমন ছিল। তাছাড়া ২০১৯ সালে এক স্নাতক ছাত্র অ্যামাজন ফরেস্টের মারাভা আইল্যান্ডে এক মৃত হাম্পব্যাক তিমি পায়, যা এক রহস্য সৃষ্টি করে। এটা কিভাবে এখানে এসেছিল এবং কেন মারা গিয়েছিল তা আজও সমাধান হয়নি। ২০১৩ সালে পেরুর কাছে এক ছাত্র একটি অদ্ভুত কাঠামো খুঁজে পায় যা এক ধরনের সিল্ক দিয়ে তৈরি ছিল। এটি এমন এক স্পাইডারের কাজ ছিল যা শুধুমাত্র পশ্চিম অ্যামাজনেই পাওয়া যায়। এই সব রহস্য অ্যামাজন ফরেস্টের গভীরে লুকিয়ে থাকা পৃথিবীকে আরো রহস্যময় করে তোলে। আজও বিজ্ঞানীরা এবং অভিযাত্রীরা এই অজানা বিশ্বকে আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছেন।